সেই রাতটার কথা আমার এখনো মনে আছে, যে রাতে আমি এত পরিমাণে কান্না করেছিলাম আমি ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারি নাই। একটা ছেলের জীবন নষ্ট করতে একটা মন ব্যবসায়ী নারীই যথেষ্ট। তোমাকে কতটা ভালোবেসেছিলাম তার একটা উদাহরণ দিচ্ছি। হঠাৎ আমার মা আমাকে বলেছিল, অনেক যত্ন করে বড় করেছি, উল্টাপাল্টা কিছু করিস না। আমার সাথে যাই করেছ নিজের সুখের জন্যই তো করেছ, যাও, আল্লাহ যেন তোমাকে সুখে রাখে। আমি সেখানেও দোয়া দিয়ে এসেছি যেখানে আমার অভিশাপ দেওয়ার কথা ছিল। তোমার স্মৃতিগুলো আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। যার মায়া একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে কি কখনো ভুলে থাকা যায়? মায়াবী রাতগুলোতে তোমার কথা মনে পড়লে আমি তখন তোমার দেওয়া সেই আগের মেসেজগুলো দেখি আর ভাবি, এগুলো কি তুমিই লিখেছিলে? কতটা যন্ত্রণা নিয়ে হাসি মুখে ঘুরে ফিরি সেটা একমাত্র আমার সৃষ্টিকর্তাই জানে। তুমি আমার মায়ায় পড়েছিলে ঠিকই, কিন্তু কখনোই ভালোবাসোনি। মন খারাপের রাতগুলো বড্ড ভয়ঙ্কর হয়, কারণ এসব রাতগুলো সহজে ভোর হয় না। আমি তো তার জন্য মরতেও রাজি ছিলাম, কিন্তু আফসোস তবুও সে আমার ভালোবাসা বুঝলো না। দেখো, তোমার জন্য পাগলামি করা ছেলেটাও আজ নীরব হয়ে গেছে। আমার এতটা ইগনোরের অবহেলা করবি জানলে কখনোই তোর মায়ায় জড়াতাম না। খুব জানতে ইচ্ছে করে কি লেখা আছে আমার এই জীবনের শেষ পাতায়। মানুষের নতুন মানুষ পেয়ে গেলে পুরাণকে আর মনে রাখে না। আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে ঠকাবে। আমি সেই ফুলকে ভালোবেসেছি যার সুবাস তার কাটার চেয়ে অনেক বেশি বিষাক্ত। ঘুমাতে গেলে দেখি রাত শেষ, ঘুম থেকে উঠে দেখি দিন শেষ, হুট করে একদিন দেখব আমি শেষ। সময় খারাপ হলে রাতের ঘুমটাও বেইমানি করে। একটা কথা বলি, জীবন থেকে একটা জিনিস শিখলাম, টাকা পয়সা সৌন্দর্য না থাকলে জীবনে চাইলে সবার আপন হওয়া যায় না। প্রতিদিন কতই না মানুষ মারা যায়, তাদের মতো একদিন আপনি আমিও মারা যাব। আপনি টাকার পিছনে ছুটুন, সম্পর্ক, প্রিয় মানুষ, বন্ধুত্ব সব পেয়ে যাবেন। কপালের কোনো দোষ নেই, আমার অতিরিক্ত আশাগুলোই আমার ভালো না থাকার কারণ। ভালোবাসা আমাকে কখনো ভালোবাসেনি। ডিপ্রেশন এমন একটা জিনিস যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। অন্ধের ঘুম কেড়ে নিয়ে ঘুমিয়ে যাওয়া মানুষগুলো কখনোই জানে না নিদ্রাহীন একটি রাত কতটা ভয়ঙ্কর। চিৎকার করে কান্না করতে চেয়েও যখন কান্না করা যায় না, তখন বোঝা যায় তীব্র যন্ত্রণা কি। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়। পরিস্থিতি আমার থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। তোমার ছবিগুলো দেখি আর ভাবি, পৃথিবী জুড়ে এত মানুষ থাকতেও তোমার প্রতি কেন এত মায়া? আমরা হলাম ছেলে মানুষ, আমাদের কান্না করার সুযোগ দিলে পুরো পৃথিবী কান্না করতো আমাদের সাথে। মিথ্যে হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত, বাহিরটা রাজার মতো হলেও ভিতরটা আহত। খুব কাছের বলতে আমি শুধু আমার আল্লাহকেই বুঝি। মৃত্যু আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, তোমাকে আর কি মারব, তুমি তো প্রতিদিনই মরো। কি লাভ এত স্বপ্ন দেখে যদি শখের মানুষটাই থাকে অন্যের বুকে? আমার আর কাঁদাস নেড়ে জীবন, আমার আর সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আমি তো কাচের তৈরি নয়, তবু কেন বারবার ভেঙে যাই? কতই না সুন্দরভাবে হাসতেছি চলতেছি, অথচ কেউই বুঝতে পারছে না আমি নামক মানুষটা ভিতরে ভিতরে মারা যাচ্ছি। পুরুষ যখন ফ্যামিলির দেওয়া পেইন আর শখের নারীর দেওয়া দুঃখ একসাথে পায়, তখন তার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। যার জন্য চোখে ঘুম নেই সে কতই না শান্তিতে ঘুমাচ্ছে। আমি মরি তার শূন্যতায়, আর সে বাঁচে অন্যের পূর্ণতায়। অসুস্থ শরীর, ভাঙা মন, ব্যর্থতার হতাশা, ভিতরে চাপা কষ্ট, এত কিছুর পরেও মুখে একটা বেহায়া হাসি। আজ আমি ভীষণ একা, কারণ সময়টা খারাপ, আর খারাপ সময়
কেউই পাশে থাকে না। খুবই সিম্পল একটা বিষয়। আমার স্বপ্নগুলো মরে গেছে, হঠাৎ একদিন করে আমিও চলে যাব। আমাদের চোখেও পানি আসে, কিন্তু কেউ দেখার আগেই মুছে ফেলতে হয়, কারণ আমরা তো ছেলে মানুষ। সবাই বলে আমি খুব খারাপ, ভালো সেজে আর কি করব। রাত তো তারাই জাগে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি। অভাব যদি হয় টাকার আচরণ, আপনা আপনি পাল্টে যায় প্রিয়জনের আচরণ। কি অদ্ভুত ব্যাপার, আমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো সে অন্য কাউকে নিয়ে পূর্ণ করতে ব্যস্ত। সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই। সারাদিনের ক্লান্তি শেষে রাতে নীরবতায় তোমায় বড্ড মনে পড়ে। আমি মারা গেলে তুমি আমাকে দেখতে এসো না। আমার আগরবাতির ঘ্রাণ তোমাকে ঘুমাতে দেবে না। ভালো থাকবো বলেই তো তোমাকে ভালোবেসেছিলাম, তাই না? তাহলে আজ কেন ভালো নেই আমি? তোমাকে ভালোবেসেছিলাম বলে তুমি ছেড়ে যাওয়ার পরও অন্য কাউকে নতুন করে ভালোবাসতে পারি নাই। মেয়েরা তো সেই ছেলেকেই ঠকায় যে ছেলেটা তাকে পাওয়ার আগেই তাকে নিয়ে ভবিষ্যৎ সাজায়। ভাবলেই ভিতরটা কেঁপে ওঠে। এমন একটা রাত আমারও আসবে, যে রাতের পর আর সকাল হবে না। আজকে কেন জানি একটু বেশিই খারাপ লাগতেছে। টেনশন আর মানসিক চাপের কারণে আজকাল কিছুই মনে থাকে না। আমার গায়ের কেনা চাদরের মতো যদি তোমারও কিনতে পারতাম, তাইলে যেমন খুশি তেমন কইরা তোমার গায়ে জড়াই রাখতাম। বিশ্বাস করো, গরমে তোমার গায়ে জড়াই রাখতাম। হ্যাঁ, মানুষ আমার পাগল বলতো, কিন্তু তাতে কি তুমি তো আমার হইতা। তুমি যদি আমার চোখ দিয়ে নিজেরে দেখতে পারতা, তাহলে বুঝতা তুমি ঠিক কতটাই সুন্দর। তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না। নষ্ট জীবন তো চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, তোমাকে তো ভালোটাই দেখিয়েছি। তুমি চাদর তুলতে গেলে কেন? তুমি চাও বা না চাও, পরে দেখা হলে আমি আবার তোমার পিছু দিব। যদি তুমি ছুরি হাতে নিয়ে রক্তের আবদার করতা, আমি আমার বুক পেতে দিতাম। আমাকে অনেক মানুষ ভালোবাসে, তবে সেটা তাদের প্রয়োজনে। নিজেকে নিয়ে ভাবতে ভাবতে চোখে পানি আসার ব্যাপারটাও মারাত্মক সুন্দর। আমি অনেক সুখী আছি। ওই যে বলে না, সয়ে গেলে দুঃখটাও সুখ। বর্তমানে আমি সেই সুখেই আছি। মন খারাপ হলেও হাসতে হয়, কারণ রোদের দিনেও তো বৃষ্টি হয়। নারী তার শখের পুরুষকে যন্ত্রণা দিতে ভালোবাসে। অন্যদের ভালোবাসা দেখি আর ভাবি, কোনো একদিন আমার একজন ছিল যার টাকা কম, তার বন্ধুত্বও কম। আচ্ছা, মন থেকে ভালোবাসাটা কি ভুল মানুষের সাথেই হয়? এমনও তো হতে পারে এই 2025 সালে আমি নাও থাকতে পারি। মানুষ আসলে মায়ার কারিগর। মায়া বাড়ি দিয়ে তার অনেক দূরে হারিয়ে যায়। যতবার তোমার কথা মনে পড়ে, মনকে বলি ভুলে যাও তাকে। উত্তরে মন বলে, তুমি মন থেকে তো বলো না। কি পেলাম তার থেকে, যাকে আমি প্রচুর পরিমাণে ভালোবেসেছিলাম। ভালোবাসা বড়ই অদ্ভুত। কাউকে দেয় পূর্ণতা, কাউকে দেয় বুক ভরা শূন্যতা। জীবন আর কখনো সহজ হবে না। যত বড় হতে থাকবেন, জীবন ততই কঠিন থেকে কঠিনতম হতে থাকবে। সবশেষে একটা কথাই বলতে চাই, জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ।